কয়েকদিন আগে একটা দিবস গেল 14ই ফেব্রুয়ারি। ওটা কি দিবস আমি বলবো? আমি আমার ভাষায় বলি ওইটা বিশ্ব কুত্তা কুত্তি দিবস। এই কথা বলেন না কেন ভাই, জোরে বলেন। কেন বললাম শোনেন, কুকুরের একটা দিবস আছে, একটা মাস আছে। কি মাস? ওরে কার্তিক মাস। এটা বাংলায় বলেন কোন মাস? তাহলে শুধু ভালোবাসা আদান প্রদান করে কোন মাসে বলেন? কার্তিক মাসে। আচ্ছা, এখন আপনাদের কাছে জানতে চাই, 6 তারিখে আমার কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে আমি মুফতি আমির হামজা সহ আমরা কয়েকজন হুজুর চিন্তা করলাম চলো তো যাই, আব্বা সব কোন অবস্থায় আছে দেখে আসি। আমরা রওনা করলাম। রওনা করার পর দেখতেছে একটা মাদ্রাসার ছাত্র এখন তালেবান সাইজে আব্বার কোনায় দাঁড়িয়ে চেন খুলে দিয়ে গরম পানি স্প্রে করছে। আমি বললাম হামজা ভাই একটুখানি দাঁড়ান, আমরা যদি এই অবস্থায় যাই ও অর্ধেক হবে আর অর্ধেক সেজে যাবে, একটুখানি দাঁড়ান। গরম পানিতে পানি স্প্রে করছে একেবারে জাগা মুঠো। হুজুর আমার কাছে হাতুড়িও নাই, সাপলও নাই, খুনতাম না, এরে মারবো কি কায়দায়? হঠাৎ চারিদিকে তাকায় দেখি কেউ নাই। কি করবো? আল্লাহ যে যন্ত্র দিয়েছে ওটা দিয়ে বসালাম আর আল্লাহর কাছে বললাম আল্লাহ আমি দিলাম গরম পানি, আর তুমি জাহান্নামের গরম পানি দিয়ে বাকিটা পূরণ করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? শোনে না, যারা মানুষের উপরে জুলুম করে, এতদিন কত দৃশ্য দেখেছি। আলেমদেরকে স্টেজ থেকে নামাই দিয়েছে, মাহফিল বন্ধ করে দিয়েছে, মসজিদে বাপ্পারে দেখাইছে। আমরা বলি চাচা কই আয় খেলা হবে। আর একটুখানি আমি আপনাদেরকে দেখায় যায়। বলেন তো এটা কি মাস? ওরে ইংরেজি বলেন কি মাস বলেন? বলেন। কয়েকদিন আগে একটা দিবস গেল 14ই ফেব্রুয়ারি। ওটা কি দিবস বলেন? বলেন। বেহায়া বললে ওর সম্মান বেড়ে যায়। আমি একটু আপনাদের এই গ্রাম অঞ্চলের ভাষা দিয়ে বলবো ওটা কি মাস, ওটা কি দিবস আমি বলবো? আমি আমার ভাষায় বলি ওইটা বিশ্ব কুত্তা কুত্তি দিবস। এই কথা বলেন না কেন ভাই, জোরে বলেন। কেন বললাম শোনেন, কুকুরের একটা দিবস আছে, একটা মাস আছে। কি মাস? ওরে কার্তিক মাস। এটা বাংলায় বলেন কোন মাস? তাহলে শুধু ভালোবাসা আদান প্রদান করে কোন মাসে বলেন? কার্তিক মাসে। আচ্ছা, এখন আপনাদের কাছে জানতে চাই, আমরাও যদি মনে করি খালি ফেব্রুয়ারির 14 তারিখে আমরা ভালোবাসা আদান প্রদান করব, তাহলে 1 নাম্বার গুণ কি মিলেছে? মিলিনি। ওর 1 মাস, এরও এদের 1 মাস। কথা বলেন না কেন? আচ্ছা, কুকুর কি ঘরের ভিতরে এসি রুমে আবডালে ভালোবাসা আদান প্রদান করে না রাস্তাঘাটে? কথা বলেন। তাহলে 2 নাম্বার, আমাদের এখন এতিম যুবকেরা রাস্তার কোনায় ফুল নিয়ে দাঁড়ায় থাকে এতিমের মতো, কখন আমার মেয়েরা যাবে আর বলবে এটা তোমার জন্য। রাস্তাঘাটে যারা ভালোবাসা বিলায় বেড়ায়, আমার মনে হয় ওরা মানুষের জাত নাই, নির্ভেজাল কর করিয়ে একেবারে ওই জাত। কথা জোরে বলে। গত পরশুদিন একটা মাহফিলে এক বুড়ো বলছে, হুজুর আমি তো ভালোবেসে আমার বউরে ফুল দিয়ে ফেলেছি, এ কি গুনাহ হবে নাকি? আমি বললাম গুনাহ হবে কিনা জানি না, এখন এই মুহূর্তে তওবা করেন। তার কারণ এই দিবসটা মুসলমানের দিবস না, এটা হলো ইহুদিদের দিবস। আর একটু বাড়বে, আমার বিশ্বাস বাড়বে। অল্প কিছু খাইয়ে আসিছে, এক মুরব্বী রান্না করছে, যে কড়া, তো মুরব্বীর দেখে তো মনে হলো এলাকার সবাই কড়া, মানে ওই কড়া না, তরকারিতে এত ঝাল দিচ্ছে, তা মনে হচ্ছে যে না আপনারা আসলে কড়া নাকি বলেন? এবার দেখি জবান করে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। 17 বছর ঘরে তো জ্বালাইছি, ঘরে জ্বালাই আমরা এই টুপিওয়ালারা যে বাঁশ খাইছি, কি
এই বাঁশ যদি টাইনে তোলা হয় তা আপনাদের এই এলাকা সব ভরে যাবে, তারপরে বাঁশ শেষ হবে না। এক কথা বলেন না কেন ভাইরা? তাহলে এখন কোরআনের আলো জ্বালানোর দরকার কোথায়? জোরে বলেন, আরো জোরে। জ্বালালে কি উপকার হবে একটা বলে আমি আলোচনায় যাব। আমার ভাইরা, আপনাদের এলাকাতে বা আমাদের বাংলাদেশে দিন প্রচারের আন্দোলনে আমরা এদিকে মাহফিল আরেকটা হচ্ছে নাকি? আমরা মানুষদেরকে ডাকি আসেন, নামাজের দিকে আসেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। বলি না ভাই? কথা বলেন না কেন? বলি কি না? বাংলাদেশ থেকে 6,500 কিলোমিটার দূর সৌদি আরব, ওখানে ডাকা লাগে না। আজান হবে, যদি কেউ মসজিদে না আসে অন্য কাজ করে, তোরে বুখারী শরীফ দিয়ে ডাকে না, ওরে এক একজন পুলিশ বাখারি শরীফ দিয়ে দাঁড়ায় থাকে। কথা বলে না ভাইরা? এখন আমাদের ওই আইন যদি বাংলাদেশে জারি হতো, কত মানুষ অজু বাদে মসজিদে হুবড়িয়ে খেয়ে পড়িয়ে থাকতো শুধু এই বাখারি শরীফের ভয়ে। কথা বলে না ভাইরা? এই জন্য আমাদের এখন এ কোরআনের আয়াত, কোরআনের এই আলো জ্বালানোর দরকার। সেখানে যেখানে একটা বার ওয়াজ করলে এখন আর গ্রাম অঞ্চলে আর ওয়াজ করা লাগবে না, এক ওয়াজে 100% মুসলমান নামাজি হবে। কথা বলে না কেন ভাই? তাহলে বলেন কোরআনের আলো জ্বালাতে হবে কোথায়? জোরে বলেন। দ্বিমত আছে নাকি? না, দ্বিমত থাকতে পারে। কারণ কি জানেন? এখন বাংলাদেশের একটা হাওয়া, এই হুজুরদের হাওয়া একটা প্ল্যাটফর্মে আসা, সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে। এটা দেখে কিছু শূন্যপুটি লাফাচ্ছে যে হুজুররা ধর্ম ব্যবসা করছে। ওরা এতটুকু জানে না যে আমাদের ব্যবসা করা লাগে না, গরুর গোশত 2000 টাকা কেজি হলো আমাদের কিছু করার নাই, কিনবেন আপনারা, খাবো আমরা। এক কথা বলে না কেন ভাইরা? আমাদের ব্যবসা করার দরকার আছে? বলেন বলেন। আমরা কোরআন দিয়ে ব্যবসা করি, আমরা কোরআনকে পুঁজি করে আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলে ঠিক না ভাইরা? কারা কারা জান্নাতে যেতে চান দেখি, তুই হাত তুলে দেখবি। হাত তোলেনি কোনটা দেখেন তো ভাই? হাত তুলছে সবাই। এইবার তুই হাত নাড়াই দিয়ে আল্লাহকে ডাক দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের হাত নাড়ানো দেখে মনে হচ্ছে কিছু ঢাললে কাজে লাগতে পারে। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। আপনারা যদি একটু সারা শব্দ দেন, কোরআনের একটা আয়াতে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। তবে যারা হাত তুলেছেন আপনারা কি 1 নাম্বার না 2 নাম্বার? এই কয়েকটা জোরে বলেন, কয় নাম্বার? 1 নাম্বার। আর একটু ভোল্টেজ বাড়ায় দেন, কয় নাম্বার? আলহামদুলিল্লাহ। এখন বলেন তো ভাই, এই তারে মাল আছে কিনা এটা বোঝার জন্য একটা যন্ত্র আছে, ওইটার নাম হলো টেস্টার। নাম কি? জোরে বলেন। যদি লাগান, পিছনে যদি আলো জ্বলে, মাল কয় নাম্বার? 1 নাম্বার। যদি আলো না জ্বলে? 2 নাম্বার। আমরা হাত যারা তুলেছি, আমরা 1 নাম্বার কিনা এটা বোঝার জন্য আল্লাহ একটা টেস্টার দিয়েছে। ওটার নাম কি? আমি একটুখানি কি দেখবো যে এখানে 2 নাম্বার মাল আছে কিনা? দেখবো ইনশাআল্লাহ, যদি অনুমতি দেন দেখবো। এই টেস্টার উঁচু করে দিলাম, যার সামনে জায়গা খালি আছে সে সরিয়ে আসবে। যেটা 1 নাম্বার মাল, সেইটা নড়বে না, যেটা 2 নাম্বার সেইটা। দেখেন তো নড়ে না কোনটা? দেখেন তো ভাই, দেখেন 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 কোনটা নড়ে না, যেটা নড়বে না ওটা কয় নাম্বার? 2 নাম্বার। বলেন বলেন। দেখেন এবার না নড়লে আপনার ব্যাপার। তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি দিলে দিন, একটু একটু বাড়াই দেন। আচ্ছা, নাম্বার কয়টা থাকে বলে? 1 2 আর কত বলেন? 3। এই দাঁড়ায় আছে যুবক বেশি না বুড়ো বেশি বলেন? তা আর একটুখানি আমি আপনাদেরকে দেখায় যাই। বলেন তো এটা কি মাস? ওরে ইংরেজি বলেন, কি মাস? বলেন বলেন। এই
কয়েকদিন আগে একটা দিবস গেল 14ই ফেব্রুয়ারি। ওটা কি দিবস বলেন বলেন? বেহায়া বললে ওর সম্মান বেড়ে যায়। আমি একটু আপনাদের এই গ্রাম অঞ্চলের ভাষা দিয়ে বলবো ওটা কি মাস, ওটা কি দিবস আমি বলবো। আমি আমার ভাষায় বলি ওইটা বিশ্ব কুত্তা কুত্তি দিবস। এই কথা বলেন না কেন ভাই, জোরে বলেন। কেন বললাম শোনেন, কুকুরের একটা দিবস আছে, একটা মাস আছে। কি মাস? ওরে কার্তিক মাস। এটা বাংলায় বলেন কোন মাস? তাহলে শুধু ভালোবাসা আদান প্রদান করে কোন মাসে বলেন? কার্তিক মাসে। আচ্ছা এখন আপনাদের কাছে জানতে চাই, আমরাও যদি মনে করি খালি ফেব্রুয়ারির 14 তারিখে আমরা ভালোবাসা আদান প্রদান করব, তাহলে 1 নাম্বার গুণ কি মিলেছে? মিলিনি। ওর 1 মাস, এরও এদের 1 মাস। কথা বলেন না কেন? আচ্ছা কুকুর কি ঘরের ভিতরে এসি রুমে আবডালে ভালোবাসা আদান প্রদান করে না রাস্তাঘাটে? কথা বলেন। তাহলে 2 নাম্বার, আমাদের এখন এতিম যুবকেরা রাস্তার কোনায় ফুল নিয়ে দাঁড়ায় থাকে এতিমের মতো, কখন আমার মেয়েরা যাবে আর বলবে এটা তোমার জন্য। রাস্তাঘাটে যারা ভালোবাসা বিলায় বেড়ায়, আমার মনে হয় ওরা মানুষের জাত নাই, নির্ভেজাল কর করে একেবারে ওই জাত। কথা জোরে বলে। গত পরশুদিন একটা মাহফিলে এক বুড়ো বলছে, হুজুর আমি তো ভালোবেসে আমার বউরে ফুল দিয়ে ফেলেছি, এ কি গুনাহ হবে নাকি? আমি বললাম গুনাহ হবে কিনা জানি না, এখন এই মুহূর্তে তওবা করেন, তার কারণ এই দিবসটা মুসলমানের দিবস না, এটা হলো ইহুদিদের দিবস। কথা বলে বলে। এই জন্য ইহুদিবাদী কোনো কথার সঙ্গে আমরা যাব না। এবার রাজি আছেন কারা কারা? 2 হাত তোলেন তো। আল্লাহু আকবার, জোরে বলেন। আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাআলা কবুল করে নিন, জবান করে বলেন আমিন। শুধু দোষ মাইকালার না, আমারও গলার দোষ আছে। আপনি শুধু চিন্তা করেন না যে হুজুর খালি মাইকালার ডাকছে। আমার ইউটিউবের আলোচনাগুলো একটু ব্যতিক্রম, কিন্তু আমার শরীর চলছে না। তারপরেও একটু ওই জন্য বারবার বিরক্ত করছে। আপনারা ওকে যেন আবার দোষ দিন না, ওর সাউন্ড আলহামদুলিল্লাহ ভালো আছে, ওরে দোষ দিয়ে কি আমি মরবো? ও যদি একটু চাবি ঘুরাই দেয়, আমার যেটুকু আছে ওইটুকু শেষ হয়ে যাবে। এই জন্য ওর জন্য স্পেশাল দোয়া ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কান্ত প্রাপন জোরে আমার কোরআনের কথা শুনতে হবে। জবান খুলে বলেন কোরআনের কায়দায়। জবান খুলে বলেন কিসের কায়দায়? তাহলে কোরআনের কথাই আধা ঘন্টা সময় যদি হয়, বেজার হবেন না তো আপনারা? জোরে বলেন। এখন আবার কেউ বলতেছে হুজুর আপনারা তো কোরআন নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন। আমরা বলি শোনেন, আমরা রাজনীতি করে কোরআন দিয়ে উদ্দেশ্য হলো একটাই, পদ্মা সেতু খাবো না, মেঘনা সেতু খাবো না, রিলিফের মাল খাবো না, পায়খানার সিলাপ খাবো না। উদ্দেশ্য হলো এটাই, যার হক তাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই। কথা বলো। তাছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নাই। দুঃখের ব্যাপার হলো মুসলমান মায়ের সন্তানেরা এই 5 তারিখের পরে বাংলাদেশের মাটি জানো শহীদ রক্তের বিনিময়ে আল্লাহর বান্দারা এক একটা মাটি, এক একটা ভূমি জানো উর্বর হয়ে গেছে। এই রক্তের বিনিময়ে মনে হচ্ছে জানো আল্লাহর এই বাংলার জমিনে কোরআনের পতাকা পথ করে উড়বে। কথা বলে না কেন ভাইরা? কলিজার টুকরা মুসলমান মায়ের সন্তানেরা খুব লক্ষ্য করে শুনবেন, আমার দিকে লক্ষ্য করে আমার ভাইরা। বাংলাদেশ থেকে সবচাইতে বড় ফিরাউন, আমি মনে করি এই পৃথিবীর মানুষের সবচাইতে বড় ফিরাউন এই শাহজালালের ভূমি থেকে পালিয়ে গিয়েছে। কথা জোরে বলে না কেন ভাই? জোরে বলে। যেটা কথা বলবে না মনে করবেন ওইটা ওই কাতারেরই মানুষ। কথা বলেন। এই পৃথিবীর ইতিহাসে 16 জন মানুষের নাম আমরা পেয়েছি, বড় বড় জালেম আল্লাহর বান্দারা। তবে শুনে নেন,
এই 25 সালের পরে আর একটা ইতিহাস তৈরি হবে। এই 16 জন অত্যাচারী মানুষের নামের পরেই আর একজন মানুষের নাম ওই জায়গায় লিপিবদ্ধ হবে, কিন্তু ওখানে লেখা হবে এই পৃথিবীর সব চাইতে বড় নির্লজ্জ, সব চাইতে বড় বেহায়া, সব চাইতে বড় লেডি ফিরাউন, তার নাম হলো হাসিনা। বলেন বলেন বলেন। হাসিনা মানে হলো সুন্দরী। নাম কি? সুন্দরী। এই কথা বলে না কেন? তবে আমার মনে হচ্ছে আমাদের 14 পুরুষের যত বাচ্চা কাচ্চা হবে, আপাতত মনে হয় আর এই সুন্দরী নাম আমরা রাখবো না। এই কথা বলে না কেন ভাই? জোরে বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন আপনাদের কাছে কথা হলো, হুজুর কেন এত বেহায়া বলছেন? এর চাইতে বড় বেহায়া ছিল নমরুদ, এর চাইতে বড় বেহায়া ছিল ফিরাউন, এর চাইতে বড় বেহায়া ছিল আল্লাহর বান্দারা। এই পৃথিবীর মানুষে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তদানীন্তন কালের কাফের বেঈমানরা। তবে আমি ইতিহাস করে যতটুকু দেখেছি, ওদের চাইতে নির্লজ্জ ছিল এই হাসিনা। কথা বলে বলে দুইটা প্রমাণ দিয়ে যায় আমার ভাইরা। এক নম্বর হলো টার্গেট নিয়েছিল 41 সাল, আমার আল্লাহ অল আউট করে দিলেন 24 সালে। তাহলে বলেন তো দেখি, আমার আল্লাহর ওই ক্ষমতা আছে না না? একটুখানি ভোল্টেজ বাড়ান, আছে না না? মানুষজন আমাদেরকে জিজ্ঞাসা করতে, হুজুর আমাদেরকে আর দিনকাল আসবে না? আমাদের এই টুপি খুলে বগলের নিচে নিয়ে ঘুরে বেড়ানোর সময় কার কাটবে না? আমরা তখন বলতাম, ভাই ও টার্গেট নিয়েছে 41 সাল। আমার মনে হয় ও চামড়া যে আকারে ফলছে, তাতে করে 81 সালেও মনে হয় আমাদের আর সময় আসবে না। এটা হলো আমাদের চিন্তা। আর আল্লাহর চিন্তা হলো এমন, বাংলার জমিনে নাস্তিকবাদীর জায়গা হবে না, বাংলার জমিনে কুরআনের রাজ কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কি না? চলে বলেন ভাইরা। খেলা কার? আল্লাহ। বলে আল্লাহ। তবে আমরা অত্যন্ত আনন্দের সাথে 5 তারিখের পরে মন সাত করে আল্লাহর সেজদায়, আল্লাহর সেজদায় পড়ে প্রশংসা আদায় করেছিলাম, আমরা স্বাধীন হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তবে এখন এসে দেখতেছি না, গাভী চলে গেছে, ওর বাছুর এখনো বাংলাদেশে আছে। কথা বলেন না কেন ভাই? ধরে বলেন না। তবে আপনারা কেমন গায়ের পিছনে ছুটেছেন বলেন তো ভাই? আপনাদের এই এলাকায় কি গাভী গরু আছে? মানে বাছুর হয় সিজনে সিজনে, এমন গরু আছে? আচ্ছা, আমরা যখন বাছুর হওয়ার পর বড় বড় যে হল্যান্ডি, থাইল্যান্ডি যে সমস্ত গাভী আছে, ওর দাম বেশি না কম? এই বলেন। আমি একটু গল্প আকারে যে আমি কথা বলবো ইনশাল্লাহ। আসে যখন করেছি, খাজনা আদায় না করে তো যাওয়া যাবে না, নাকি বলেন? শরীর চলুক আর না চলুক ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আচ্ছা গাভী যখন বাছুর দেয় 10 দিন পর গাভী বাঁধেন এই খুঁটিতে, আর বাছুর বাঁধেন কারণ আছে না নাই? যাতে সকালে ছেড়ে দিলে দুধ একটু বেশি পাওয়া যায়। কথা বলেন না কেন ভাইরা? কিন্তু রাত্রে আপনি একটু না ঘুমায়ে গভীর রজনীতে উঠে দেখবেন বাছুর সারাটা রাত গাভীর কাছে যাওয়ার জন্য ছটফট করে। গাভীরও সারাটা রাত ঘুমায় না, যে বাছুরের খবর রাখার সময় পায়নি। কথা বলে না কেন ভাই? জোরে বলে না কেন ভাই? 17 বছর কি গাভী আমরা পালিছি গো। 3.5 ঘন্টা বাবু ঘুরেছে। কয় ঘন্টা? এই কথা বলে না কেন? 3.5 ঘন্টা হেলিকপ্টার নিয়ে ঘুরেছে। কাদেরকেও একটু বলে নাই। তাতে বোঝা যায় এর চাইতে বেঈমান গাভী আর পৃথিবীর মানুষে হতে পারে না। কথা বলে না কেন? ওরে আমরা নাই রাজাকার, আমাদের কথা বাদ দিলাম তো, তোদের মতো তো তোদেরও খোঁজ রাখে না। কথা বলে 3.5 ঘন্টা ঘুরছে, 3.5 ঘন্টা হেলিকপ্টার ঘুরে মুম্বাই করছে। আমার ভাইরা, চীন দেশে আমার একটু জায়গা দাও। চীন থেকে বলছে না, এমন কোলাঙ্কারকে আমরা জায়গা দেব না,
আমেরিকাকে বলছে আমার একটু জায়গা দাও। আমেরিকা বলছে বুবু আমার কাছে তোমার কোনো জায়গা নাই। আল্লাহর বান্দারা এভাবে একটাই দুই নয় 33টা রাষ্ট্রের কাছে বুবু যোগাযোগ করছে, কেউ নেয় নাই। পরবর্তীতে যার মাল তার কাছে চলে গেছে। এই কথা বলা লাগে না। তার মানে একমাত্র এই পৃথিবীতে বুবুর বাংলাদেশের স্বামী লাগে নাই, বুবুর ঘর লাগে নাই, বুবুর বাড়ি লাগে নাই। সর্বশেষ বোঝা গেছে বুবুর যার হলো কথা বলে না কেন ভাই? বলে বলে এখনো কার কথা বললে যদি আপনার কাম নাই, আল্লাহর কসম করে বলে তোর রক্তে ভেজাল আছে, হয়তো বা টেস্ট করে দেখার দরকার। তোর জন্মের সময় তোর বাপ ঘরে ছিল না। এর চাইতে নির্ভেজাল পরপরই কথা আমি বলতে পারলাম না। এইবার মনে দেখ আফোড়া বাস, আল্লাহর বাস, জব্দ বাস। কথা বলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটুখানি জাতিদের আয়াতে যায়, গলা ভাঙা হয় হোক আর যা হয় হোক, একটুখানি দাঁড়ান আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আল্লাহর নবী বলেন, বাঙালি কথা হয়েছে খারাপ লাগছে, একটু হাদিস থেকে হালকা করে মলম বাড়িয়ে দিচ্ছি, একটুখানি দাঁড়ান। 86 হাদিস, তিরমিজি শরীফের হাদিস। কি শরীফের? জোরে বলেন। ইদা মাতা, ওই অবস্থায় যখন এই পৃথিবীতে আল্লাহর গজব নাজিল হয়, ওই সময় দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পৃথিবীতে গজব দেয়। এরপরে মরে যাওয়ার পরে 5টা জায়গায় আল্লাহ গজব দান করে। 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে কবর, 3 নম্বরে ফলসিরা, 4 নম্বরে মিজান, আর 5 নম্বরে হাসরের ময়দান। আল্লাহ মরার আগে ওদেরকে জাহান্নামের আগুন দেখায় দেয়। ওরা কয় শ্রেণী? বলেন বলেন। 2 শ্রেণী। আরো জোরে। 2 শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেন, 2 শ্রেণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন মাফ করি না। মরার আগে আমি আল্লাহ জাহান্নামের আগুন দেখায় দেই। আল্লাহর বান্দারা একান্ত করে বন্ধুরে আমার, 1 নম্বরে হলো উকুকুল ওয়ালিদাইন। এই পৃথিবীতে মা আর বাবাকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ মৃত্যুর সময় জাহান্নাম তাদেরকে দেখায়, তারপরে মৃত্যুবরণ করা। আগে কষ্ট দেয়, জোরে বলেন। 2 নম্বরে মানুষের উপরে যারা জুলুম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে মৃত্যুর আগে জাহান্নামের আগুন দেখায় দেয়। আল্লাহর বান্দারা জুলুম মানে জালেমরা জুলুম করে। পৃথিবীর ইতিহাসে এমন কোন জালেম নাই সেই জালেম জুলুম করার পরে আল্লাহর গজবে নিপতিত হয় নাই। আমরা যুগে যুগে দেখেছি যারা জনগণের উপরে জুলুম করেছে, আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করেছে, ওরা একটার পর একটা ধ্বংস হয়ে গেছে, মাজা উঁচু করে দাঁড়াতে পারে না। কথা বলে আবার এখন বুবু নিজের জায়গায় যে বলতেছে আমি পাশেই আছি, শর্ট করে ঢেকে পড়বো। একথা বলেন না কেন? ওর যদি লজ্জা থাকতো, ওর যদি ঘৃণা থাকতো, এই কথা বলতো কেন না? দেখেন যখন যাবে কিসের গ্রাম, কোন গ্রাম আর গ্রামের বাংলার জমিনের জায়গা হবে না। কথা বলেন না? যাওয়ার সময় 45 মিনিট সময় দেওয়া হয়েছিল। 45 মিনিট সময়ে সেনাবাহিনীর প্রধানকার কাছে জিজ্ঞাসা করছে, আমি তো করে বসালাম, তাড়িয়ে যখন দিবি তোর কাছে আমার একটা মাপ আবদার, আমার শখের বাড়ি 32। শখের বাড়ি 32। ওই বাড়ির ভিতরে যে আমার কিছু শখের জিনিস আছে নিয়ে আসতে চান। সেনাবাহিনীর প্রধান বলতেছে যান, তাতে দুঃখ নাই, তবে দরজা যদি আটকিয়ে যায় কোশ্চিনকালেও খুলবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। বুবু ভয়ে বলতেছে থাক, ও ছাতা আমি আর যাবো না। 2 নম্বরে আচ্ছা তা যদি না হয় তাহলে আমার আর একটা আবদার আছে। এই আবদারটা হলে যে জাতিকে মূলা খাওয়াইছি পেঁয়াজের পরিবর্তে, যে জাতিকে গরুর গোশের পরিবর্তে আমরা কাঁঠাল খাওয়াইছি, এই জাতির সামনে একটু গর্ব করতে চাই। সেনাবাহিনীর প্রধান বলতেছে কার সামনে কথা বলবা? ও সাংবাদিক আর যত মিডিয়া ম্যান আছে, জামা কাপড় খুলে
ক্ষমাস বাড়ি দিয়ে ছাত্র আন্দোলনে সব ভর্তি হয়ে গেছে, কেউ সামনে নাই। তোমার কথা এখন বিড়ালে কুকুরে কেউ শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেটাও যদি না হয়, সর্বশেষ আমার একটা আবদার, টাকার মধ্যে বাপ, পয়সার মধ্যে বাপ, এমনকি জামার ভিতরে বাপ, বিরাসের ভিতরে বাপ, পায়খানার ভিতরে বাপ, এমনকি মরে মরে আমি যে আব্বা খারাপ করে খেয়েছি, এই আব্বার কবরটা একটু জিয়ারত করতে চান, আমার কি অনুমতি দেওয়া যাবে? সেনাবাহিনীর প্রধান বলতেছে, বাবু তুমি যাও, আমার দুঃখ নাই, তবে দেশের যে গরম অবস্থা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ওই কবরে যদি জিয়ারত করতে যাও তো মুক্ত করে তোমার মাটি দেবে, তো ওঠার ক্ষমতা পাবে না। জবান খুলে বলেন ক্ষমতাটা বলে বলে সম্মান দেওয়ার মালিক কে? চলে চলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ইজ্জতের মালিক কে? আল্লাহ। একটু ভোল্টেজ বাড়ান না ভাই, জোরে বলেন। অথচ তিনি আমাদের বুকে পাড়া দিয়ে এক আব্বাকে প্রতিষ্ঠা করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছে। আল্লাহ ওই আব্বা খাড়া, 5 তারিখে দেখা যাচ্ছে আব্বা সব জায়গায় সেজদায়। কোথায়? সেজদায়। বলে 6 তারিখে আমার কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে আমি মুফতি আমির হামজা সহ আমরা কয়েকজন হুজুর চিন্তা করলাম, চলো তো যাই, আব্বা সব কোন অবস্থায় আছে দেখে আসি। আমরা রওনা করলাম। রওনা করার পর দেখতেছে একটা মাদ্রাসার ছাত্র এখন তালেবান সাইজে আব্বার কোনায় দাঁড়িয়ে চেন খুলে দিয়ে গরম পানি স্প্রে করছে। আমি বললাম, হামজা ভাই একটুখানি দাঁড়ান, আমরা যদি এই অবস্থায় যাই ও অর্ধেক হবে আর অর্ধেক সেজে যাবে, একটুখানি দাঁড়ান। গরম পানিতে পানি স্প্রে করছে একেবারে জাগা মতো। আমি আগে গিয়ে বললাম, বাবা এর প্রতি তোমার এত রাগ কেন? বলছে, হুজুর এই আব্বা যখন খাড়া করে ওই সময় আমার মাদ্রাসার 3 জন তালেবুল ইলমের কারণ 3 জন তালেবুল ইলমকে মামলা দিয়ে এখনো পর্যন্ত জেলখানায় আটকে রেখেছে এই ফ্যাসিস্ট সরকার। কথা বলে না কোনো ভাইরা? বলছে, হুজুর আমার কাছে হাতুড়িও নাই, সাপলও নাই, খুনতাম না, এরে মারবো কি কায়দায়? হঠাৎ চারিদিকে তাকায় দেখি কেউ নাই, কি করবো? আল্লাহ যে যন্ত্র দিয়েছে ওটা দিয়ে বসালাম, আর আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমি দিলাম গরম পানি, আর তুমি জাহান্নামের গরম পানি দিয়ে বাকিটা পূরণ করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এইবার বলেন যে সম্মান দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না। সম্মান ছিনিয়ে নিয়ে হয় না, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। জবান করে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলছিলাম 2 শ্রেণীর মানুষ, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ক্ষমা করে না। মরার আগে জাহান্নামের দৃশ্য দেখায় দেয়। 1 নম্বরে পৃথিবীতে যারা মা আর বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, আর 2 নম্বর শুনে নাও যারা মানুষের উপরে জুলুম করে। এতদিন কত দৃশ্য দেখেছি, আলেমদেরকে স্টেজ থেকে নামাই দিয়েছে, মাহফিল বন্ধ করে দিয়েছে, মসজিদে বাপ্পারি দেখাইছে। আমরা বলি চাচা কই আয় খেলা হবে, এখন আর কেউ না। আপনাদের এলাকায় কেউ কি আছে যে বলতে পারবে আমি আওয়ামী লীগের লোক? তার মানে ওটা একটা ঘৃণিত গালি হয়ে গেছে। কথা বলে না কোনো ভাইরা? এই জন্য জুলুম করলে শাস্তি দেয় কে? চলে বলেন আমার ভাইরা। তবে মনে বড় জ্বালা, পাঞ্জাবিওয়ালা 5 তারিখে রক্ত দিলাম আমরা, জীবন দিলাম আমরা, রক্ত ঝরালাম আমরা। আমার ভাইরা আর মজা মাসে এক হাতে জিভ বের করি আর এক মালরা। কথা বলে আর এখন আমরা কোরআনের কথা বলতেছি, ওনারা বলতেছে হুজুররা ধর্ম ব্যবসা করছে। আচ্ছা আর একটা কথা বলে আমি আলোচনা যাই, বলবো ভাই বলবো?
আচ্ছা, আপনাদের এলাকায় গার্মেন্টস এর দোকান আছে? আমি একটু কাটা কাটা কথা বলতেছি। গার্মেন্টস এর নাম বলেন তো একজনের। হ্যাঁ, আশাদুল ধরলাম, ধর্মকে ধরিয়ে ফেলেছি। আশাদুলের কাছে যান, যে ডাকতে বলেন, আশাদুল ভাই আপনার ব্যবসা কেমন হচ্ছে? আশাদুল বলবে, ভাই ব্যবসার অবস্থা ভালো না, তবে ব্যবসা হবে সামনের মাসে রমজানের পরে। যে ঈদ আসতেছে রমজানের 15 রমজানের পরে আমাদের ব্যবসা হবে। তার মানে 15 রমজানের পরে এমন করে কষবো, 6 মাস বসে খাবো। ওই টাকা দিয়ে ঘর ভাড়া হবে, বিয়ে ভাড়া হবে, সব ভাড়া হবে। মানে ব্যবসা হয়ে গেছে সিজনাল। ব্যবসা কি সিজনাল? বলেন ব্যবসা কি? কথা বলেন না ভাই, একটু বলেন না। আসে নাই, দোয়া করে দিই, দোয়া করবো। তাহলে ব্যবসা এখন কি সিজনাল? জোরে বলেন। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আমরা যারা আলেম, আমাদের এই টুপি কি সিজনে পড়ি না আনসিজনেও পড়ি? জোরে বলেন। তার মানে মহিলারা সংগঠনের কাজ করতে পারবে কিনা? পারবে মানে পরা ফরজ। কি এক কথা বলে না কেন? মহিলারা সাংগঠনিক কাজ করবে, এটা নফল না, এটা কথা বলেন না কেন? পাল্লিগু আন্নি কলাও। এখানে কি পুরুষ আলাদা মহিলা আলাদা নাকি? তো পুরুষের চাইতে আরো মহিলাদের উপরে একটু বেশি ফরজ এখন। এক কথা বলেন না কেন? এই জন্য মা বোন যারা আছেন, যতটুকু সময় পাবেন দিনের দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, জামাত ইসলামী দাওয়াতের কাজ করতে পারবে কিনা? কারা? মহিলারা জামাত ইসলামীর কাজ করতে পারবে না। পারবে? কাজ করতে হবে আল্লাহর কোরআনে। আর কথা বলে না কেন? কিসে? কোরআনের কথা যদি বলতে যে জামাত ইসলাম করা লাগে তাহলে করো। কথা বলেন না? এই প্রশ্ন পাওয়া বলেও তুমি যেটা প্রশ্ন করা লাগে, হ্যাঁ, যে জামাত ইসলামী দাওয়াত দিতে পারবে না। জামাত ইসলামী দাওয়াত কি? দাওয়াত দেবে কার? জোরে বলেন। তবে একা কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আচ্ছা, আপনাদের এই এলাকায় ঝাড়ু দেয় কিসের কাঠি দিয়ে? জোরে বলেন। আচ্ছা, নারকেলের শলা দিয়ে। আচ্ছা, এই নারকেলের শলা যদি আমি 2 হাতে দুটো দিই, 2টা, এবার যদি আমি ঝাড়ু দিই, ঝাড়ু ভালো হবে? এক কথা বলেন না কেন? মাঝে মাঝে একটু টান দেবেন, ও বেগ দিয়ে চুলিয়ে যাবে, তার কাটার ফুল। এক কথা বলছেন না কেন? এই জন্য দলবদ্ধ ভাবে দিনের দাওয়াতি কাজ করা লাগবে। এর জন্য যদি আপনি জামাত ইসলামী করেন, তাহলে করাটা ফরজ। করাটা কি? বলেন বলেন। এখানে 5টা শর্ত আছে, তাইটা? এই কথা বলে বলেন। 1 নম্বরে, এই দাওয়াতি কাজের মূল মকসুদ হতে হবে পরকাল। পরকাল। এখন যদি আপনি মনে করেন আমি জামাত ইসলামীতে ভর্তি হব, এই এলাকায় দাঁড়ানোর কেউ নেই, আগামীতে মেম্বারে দাঁড়াবো, 50 টাকা খরচ না করলেও আমি মেম্বার হয়ে যাবো, চেয়ারম্যান হয়ে যাবো, আর ভুড়ি মোটা করবো, আর জোরে জোরে ঢেকুর তুলবো আর খাবো, নিয়ত যদি এটা থাকে, ওই জামাত ইসলামী বিড়ি 25 পয়সার দাম না। এই কথা বলেন না কেন ভাই? নিষ্ঠার সাথে দাওয়াতি কাজ করবেন, আল্লাহর জন্য করবেন, ইজ্জত বাড়াইবে রেখে। জোরে বলেন। পাড়ায় পাড়ায় তালিম করতে পারবে কিনা? সব একই প্রশ্ন। তালিম করতে পারবে না? তালিম করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল 11 জন। জোরে বলেন। হাদিস শাস্ত্রে 4 শ্রেণীর হাদিস বিশারদ আমরা দেখতে পাই। মুকাসসিরিন। 1 নম্বর কি? এদের পদ ছিল 7টা। কয়টা? 7 জন সাহাবী ছিলেন প্রথম কাতারে, 2 নম্বরে ছিলেন 52 জন, 3 নম্বরে ছিলেন মতভেদ আছে, তাহলে 1 নম্বরে ছিলেন 7 জন। 1 নম্বরে 7 জন। 2 নম্বরে নাম ছিল একজন মহিলা, তার নাম হলো হযরত আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন 2210টা সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওনারা দিন প্রচার করেনি, ওনারা কি খেলা করেছেন? এই জন্য দিন প্রচার করা ফরজ, দিনের দাওয়াতি কাজ করা ফরজ, দিনের দাওয়াতি কাজ করাই লাগবে।
যায় আল্লাহর হাদিস, কথা ঠিক কিনা বলেন ভাইরা আমার?